তারপরে হাবিবুর রহমান ভাই কেমন আছো? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপরে হঠাৎ ঘোড়াটা মাঠে কিসের জন্য নিয়ে এসে দেখতে যে প্রথমে আসতেছে মিনাকা মামা ভাগনা দিদি আসছে। তারপরে হাবিবুর রহমান ভাই ঘোড়া কিনবার আগে থেকে কি শখ ছিল না শালা বোনাইয়ের প্ল্যান, এটা একটু বললে ভালো হতো। ঘোড়া ছোটবেলার থেকে ঘোড়ার প্রতি একটা ভক্তি, হ্যাঁ বা আমাদের এখানে ঘোড়া দৌড় হচ্ছে আমরা হয়ে দেখতেছি। হ্যাঁ এবারে ঘোড়া ছুট দেখতাম, হঠাৎ মনে জাগলে বলি এটা ঘোড়া কিনলে কেমন হয়। হ্যাঁ তা দীর্ঘদিন এই আশা, পয়সার অভাবে কিনতে পারিনি। পয়সার অভাবে, তাই তো হ্যাঁ, একেবারেই। হঠাৎ এখন মনে হলো যে একটা ঘোড়া কিনলে হয়, পয়সা করে জোগাড় করলুম। হ্যাঁ করার পরে আমরা শালা বোনাই মিলে শিবানে যাই। সিমহান মানে সিমহান। প্রথম যে মেলাটা হয়েছিল, বিহার থেকে 150 কিলোমিটার আগে। একদম একদম। এখন যাই, ওখানে আমাদের এখানে একটা মান্নান বলে একটা ছেলে আছে, হুম তারা ঘোড়া দীর্ঘদিন পোষে, তার নিয়ে গেছি, সে ঘোড়া দেখে দেবে আমাদের। হুম এখন দেওয়ার পরে সে দেখে দিয়েছে। হুম ঘোড়া ওখানে কেনা হলো, হুম 2 দাঁতের ঘোড়া, সবে দাঁত ভেঙেছে, হ্যাঁ ওখান থেকে কেনা হলো। হুম এইবার কেনা হলো, ঘোড়ার লাইফে আমরা একদম নতুন, নতুন। মানে কিছুই জানি না, শখ জেগেছে ঘোড়ার প্রতি ভালোবাসা, ঘোড়া কিনেছি। এর আগে কি বাপ দাদুর আমলে ঘোড়া না, না, ছিল? ছিল না। ছিল না, তাই তো। না, তবে ঘোড়ার প্রতি একটা ভালোবাসা ছিল আমার। তো এখন ঘোড়াটাকে দেখাশোনা করছে তাহলে কে? আমি করি। তুমিই করো? হ্যাঁ। ও এইবারে ঘোড়া কেনা হলো, বাড়ি নিয়ে এসে ঘোড়া যে প্রশিক্ষণ দিতে হয়, হুম আমরা তো নতুন কিছুই জানি না। একদম একদম। এখন কলকাতায় আমার একটা ভাগনা আছে, সে হিস্ট্রি কি ঘোড়া ছাড়ে, হুম তার নাম মুন্না, হুম এখনো আছে, ধর্মতলায় আছে। হুম এখন সে, তাকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে, এসে ঘোড়াটা দেখে বলে ঘোড়া ঠিক আছে, হুম ঘোড়া ছুটবে ঘোড়া। হুম তা ঘোড়া ছুটবে মামা, তা কীভাবে কী করা হবে? তাহলে আমি যেমনটি বলবো তেমনটি প্র্যাকটিস হবে। হুম এখন ও যেভাবে বলে হুম। সেইভাবে আমরা ঘোড়াটা প্র্যাকটিস শুরু করি। ওই দাঁড়ান, হুম করার পরে প্রথম আমরা যাই এতে হিমসি, হুম হিমছি মাঠ। প্রথম মাঠ করেছো, তাই তো? আমাদের লাইফে হ্যাঁ গিয়ে সেখানে ঘোড়া ছাড়া হলো। হুম ঘোড়া হিটের নাম্বারে ছিল, হুম। তারপরে ফাইনালে গিয়ে আমরা নতুন ঘোড়া, তো হ্যাঁ বাচ্চা ঘোড়া, 2 দাঁতের ঘোড়া। এইবারে হারাল ভম্বল বলে একজন ভদ্রলোক, হুম সে এসে বললো, আমাদের খুঁজে বলে, বাবু ঘোড়াটা আমরা তো দেখেছি, হুম ঘোড়াটা তোমাদের বাড়ি কোথায়? আমরা বললাম মিনাকা সোয়ানি। হুম তা ঘোড়া এর আগে পুষেছো? আমরা বলি না। হুম বলছে ঘোড়াটা খুব সুন্দর ঘোড়া, হুম ঘোড়াটা কম ছাড়বে, হুম। তবে ঘোড়া তোমাদের ছড়বে। হুম তো ওই ভদ্রলোকের কথা শুনে আমরা সেইভাবে আসি, আর ও বলে আরো দিলে বুক যে- বলটা বাড়ে হ্যাঁ, নাকি? বাড়লো। আর ভম্বল বলে দিলে যে এইভাবে এইভাবে করবে। হুম আর করার পরে ঘোড়া তারপরে এইবারে ছাড়া আরম্ভ করলুম। হুম তা আল্লাহর ইচ্ছায় যেখান যা গেছি মোটামুটি হুম বিট নিয়েছি। এটা তো মানে খুব একদম- খুশির খবর নাকি? হ্যাঁ হ্যাঁ, 100 বার। নতুন লোকের কাছে একটা একদম ঘোড়া ভালো লাগে, মাথা একদম। মারা মানে এটা একটা খুশির খবর, যেহেতু খুব সুন্দর। একদম একদম। একটা কথা এইবারে- হচ্ছে, যে ঘোড়া মাথা না মারলে মালিকের মনটা অনেকটা খারাপ হয়ে যায়, সে হ্যাঁ। ঘোড়াটা এইবারে ট্যানিং অবস্থায় সে আরো ট্যানিংটা আরো সে খারাপ দিয়ে ফেলে, যে হ্যাঁ। ঘোড়াটাকে তাকে দেখভাল করে না। তারপরে আমাদের এই মাঠেই ছাড়া হলো। আর এই তো প্রচুর সেই ঘোড়া। সোয়ানি মাঠ নাকি? এটাই হচ্ছে সেই সোয়ানি নলফার মাঠ, আর একেবারে নলফার মাঠের ধারে। এখন সব টপ র্যাঙ্কের ঘোড়া ছিল, তার সঙ্গে ফেলা হলো যে ঘোড়াটা কেমন হবে। হুম তা সব নাম করা ঘোড়া ছিল, হাই সাহেবের হ্যাঁ। পাগলা, এদিকে বাদশা, খাজা বাবা, বাদশা, এদিকে বাদশাহ। প্রচুর ঘোড়া ছিল। এবার আমরা বললাম যে ওইসব টপ ঘোড়ার সঙ্গে ফেলে দেখবো ঘোড়াটা কেমন হয়। হুম কিন্তু দেখার পরে প্রথম বাজি সেকেন্ড হলো, হুম তার পরের বাজি 3 নম্বর বাজিতে গিয়ে ফার্স্ট হলো, হুম সমস্ত ঘোড়ার টপকে 3 নম্বর বাজি কিন্তু ক্যান্সেল হলো। হলো, কিন্তু ঘোড়াটা আমাদের ফার্স্ট হলো। তো আমাদের প্রাইজ দিয়েছে এখানে আমাদের বাড়ির মাঠে। তারপরে হাসনাবাদ, এই মাঠে 3 নম্বর হয়েছিল, আমিও ছিলাম, 3 নম্বর হয়েছিল। তারপরে হাড়োয়ায় ছাড়লাম, হাসনাবাদ। তা উষারানী আমাদের এমএলএর ওখানে 1 নম্বর হয়েছিল, হুম হাড়োয়ায়। সোনাকুড়িয়ায় ওখানেও 1 নম্বর হয়েছিল, আমতলায় 1 নম্বর। হুম এইরকমভাবে মোটামুটি এর। তো এখন কি এই ঘোড়াটা তোমার থাকবে না আরো ইচ্ছা আছে সামনের দিনে আরো শালা বোনায় মিলে আরো ঘোড়া বাড়ানোর চিন্তা না, ভাবনা আছে? এইটাই থাকবে, আমাদের টপ ঘোড়া হয়ে গেছে, আল্লাহ যতক্ষণ দিয়েছে এটাই থাকবে নাকি? অনেকে আমাকে কমেন্ট করে, হ্যাঁ। আমার বলতেও খুব খারাপ লাগছে আপনার কথা শুনে, কিন্তু বলি, অনেকে আমাকে কমেন্ট করে বা ফোন করে বলে যে মেহেদি ভাই ঘোড়াটা কি শালা বোনায় বিক্রি করবে? বিক্রি বলতে তাদের উদ্দেশ্য আপনি কি বলছেন?
বিক্রি বলতে দক্ষিণ থেকে অনেক বন্ধুরা ফোন করে, হ্যাঁ, আর তারা বলছে তুমি 2 লাখ টাকা লাও, হুম। ঘোড়াটা দিয়ে দাও, তোমরা তো নতুন লোক, হুম হয়তো সাপটাটি পারবে না, ঘোড়া খুব তেজি। হুম আর এ ঘোড়া তুমি দেখেছো মাঠে একদম একদম। সমস্ত ঘোড়া নিশানে যখন ঘোরানো হয় চাবুক মেরে গরম করতে হয়, হুম আর আমার এই ঘোড়ার এর হাতে পায়ে ধরে আরো ঠান্ডা করতে হয়। একদম একদম, এটা তো আমি দেখেছি। আরেকটা লক্ষণের সই জুটে গেলে দাঁড়াবে না 1 মিনিট, হুম, হেঁচড়ে পড়ে টেনে নিয়ে যায় হ্যাঁ, সামনের সই জুটে দিকে, গেলে ঘোড়া আর পিছনের দিকে আর ফিরে চায় না। দেখেছি কাউন্সিলকে বলেছি ভাই আমার ঘোড়াটা আমি পেছনে ছাড়বো, তবে সই জুটে গেলে তুমি বেলটা মারবে। একদম একদম, তার জন্য অনেক মাঠে দেখি যে কাউন্সিলের সাথে ঝামেলাও হয়ে যায়। হ্যাঁ, কারণ এ সই জুটে গেলে এ মোটামুটি আর দাঁড়াবে না, ওই জন্য আমি অনেক মাঠে পেছনেও ছেড়েছি, হুম। কারণ আমার ঘোড়া পুরো এর প্রতি আল্লাহর উপরে ভরসা দিয়েছে, তেড়ে ধরে নেবে। হ্যাঁ, আগামীতে তাহলে কি শালাবোনাইয়ের নামে ছাড়া হচ্ছে ফের সারাবনাই তো সামনে? দিয়েছি ঘোড়াটা। হ্যাঁ, এইবারে অনেক বন্ধুরা, কারণ সমস্ত ঘোড়া মালিকরা আমাদেরকে ভালোবাসে, আমরা তো নতুন লোক, দক্ষিণী যত ঘোড়া মালিক আছে সব আমাদেরকে ফোন করে, জানে এরা নতুন লোক, কোনো মানে বিরোধী নেই। তা তারা অনেকেই নাম বলবো না, বলে 2 লাখ টাকা লাও, ঘোড়াটা দিয়ে দাও। হুম। তা আমরা বলছি না, রেসে থাক, বাবাও বেশি দেয় না ঘোড়াটা। আপনি কি শালা না আপনি বোনাই? শালা আর আমার বোনাই বাড়ি, ও, বোনাইয়ের বাড়ি তাহলে কোথায়? ওই রাজবাড়ি। রাজবাড়ি। রাজবাড়িটা এখান থেকে কতটা দূরে? ওই এখান থেকে অন্তত 20 কিলোমিটার রাস্তা। 20 কিলোমিটার কিন্তু ঘোড়া দূর। থাকে আমার কাছে, ও। আমি দেখি। কেন রাজবাড়ি এখান থেকে যদি 20 কিলোমিটার, ওটা কোন সাইড? এটা ওটা সরবেড়িয়ার লাইন। সরবেড়িয়া, ওখান থেকে তো ঘোড়া নিয়ে এসে যাওয়া অনেকটা। হ্যাঁ, ঘোড়া এখানেই থাকে, আমার কাছেই থাকে, আমি দেখাশোনা করি, হ্যাঁ, বা ট্রেনিং ফ্যানিং সব আমি দেই। হ্যাঁ। তারপরে খাওয়া দাওয়ার খরচা কেমন কিভাবে দেওয়া হয়? শালা বোনাই দেই, কোনো অসুবিধা হয় না, ও। বা কোনো কোনো সমস্যা হয় না দুজনার? হ্যাঁ, দিয়ে দেই। হ্যাঁ। যখন খাদ্য ফুরিয়ে যায় ফোন করলি খাদ্য দোকান ধরা এসে নিয়ে আসি। হুম। তাহলে যেটা বোঝা যাচ্ছে, তাহলে শালা বোনাইয়ের কোনো অশান্তি হবে না বলে এটা, না। মানে খুবই মিল। হ্যাঁ, হ্যাঁ, খুব মিল। মিল না থাকলে এত একটা দূর। জিনিস, হ্যাঁ, এই যে সোয়ানি নলপা, আমাদের এই গ্রামটা, এই সোয়ানি নলপার মানুষের এত ভক্তি এসে গেছে এই ঘোড়ার প্রতি। হুম, দেখেই তো বোঝা যাচ্ছে আমার মোটামুটি পিছনে একেবারেই। যে মাঠে যাবে হুম, অন্তত 1 থেকে 200 লোক এর পিছনে। এর পিছনে এই একদম। সোয়ানি নলপার। একদম একদম। হ্যাঁ, তাদেরকেও জানাই মানে ধন্যবাদ। হুম, হ্যাঁ, আর এই ঘোড়া মানে কোনো রকম যদি আমি বেচার মাথা মারি, হুম। মানে তারাও অশান্তি, যে ঘোড়া মোটামুটি তুমি রেখে দাও, হুম। যেটা অসুবিধা আমরা তো আছি। আমরা তো আছি, একদম হ্যাঁ, একদম। তো তাদের ঘোড়া তারা আমাদের সোয়ানি নলবাই একটা ঘোড়া এসছে, ভালো ঘোড়া, হুম, ঘোড়াটা তুমি রেখে দাও, এই সবসময় কথা হয়, তারা তোমাকে বুক বল আরো বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে বা দেবে। আর ওরা support করতে চায়। সবসময় হ্যাঁ, মাঠে একদম গেলে। একদম একদম। তাহলে এই পাশে যিনি এই বয়স্ক মানুষটা, ইনি আপনার কি হয়? আমার আব্বা। এটা আপনার আব্বাজি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এনাকে প্রচুর মাঠে দেখেছি। হ্যাঁ, আব্বা যায়। এনাকে দেখলে আমি খুব খুশি হয়ে যাই যে প্রতিটা মাঠে তোমার আমি 17 জায়গা হয়েছে আমি গিয়েছি নিজে। 17 জায়গায় গেছেন। ও, আমি আমার এত ওর উপরে মহব্বত। ও, একদম একদম। আর এই যে আমার শহীদ মিনাদেরিকা, এই যে আমার শহীদ, হ্যাঁ, এই ঘোড়া প্রথম আনার হুম, পরের থেকে এই শহীদ ছাড়ে ঘোড়া, হুম। যত জায়গায় আমরা বিট নিয়েছি এই শহীদ ছেড়েছে। এই তোমাকে ঘোড়াটাকে সাইজ করেছে, তাই তো? হ্যাঁ, সাইজ করে দেয় শহীদ। হ্যাঁ, আর ওই ডেকে এনেছে, যে কথা বললাম যে আমাদের একটা দাদা হুম। মান্নান, মান্নান ভাই। হ্যাঁ, ওরা দীর্ঘদিন ঘোড়া পোষে, হুম। বা ঘোড়াটা ওইটি পছন্দ করেছে, হুম। হ্যাঁ, ওইটি এনে দিয়েছে, ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে এখনো। কিন্তু ঘোড়াটা কি একেবারেই চঞ্চল, দেখে বোঝা যাচ্ছে প্রথম খুব থেকে। চঞ্চল। এ প্রত্যেক মাঠে তুমি দেখেছো, হুম, এ কোনোদিন ঠান্ডা হয়ে দাঁড়াবে না, বা এ যখন লেখাম পড়ানো হবে এ তখন আমার পর্যন্ত চেনে না। ওই কামড়ে নতুন মানুষ ভয় তো লাগে নাকি? হ্যাঁ, কিন্তু আমি এখন ও যা বলবো তাই শুনবে, কিন্তু লেখাম যখন পড়িয়ে মাঠে নামানো হবে ও আর কারো চেনবে না। এমনি কোনো লাথি ফাতি মারে না, বা না। কামড়ায় বা না, কেমনটা ও কিছু? যখন লেখাম পড়ানো হয়ে যাবে, হুম, মাঠে যখন নেমে যাবে কারো চেনবে না। তখন কামড়ায় কি? ও রেগে গেলে কামড়াবে। ও। ওর কথা হলো শহীদ উঠে গেলে লেখাম পড়াই ছাড়তে হবে। একদম একদম। মানে একেবারেই চায় যে লাগাম পরিয়ে দিয়েছে, আমাকে কেন দাঁড় করিয়ে রেখেছে, হ্যাঁ, আমাকে কেন এটাই ও ছাড়ছে বলছে। না, এটাই ও বলতে চায়। কেন আমাকে ছাড়তে চাইছে না, এটাই তার মানে অ্যাকচুয়ালি ওরা ভিতরে একটা জেদ বলে কাজ জেদ, করে, যে হ্যাঁ। জেদটাকে প্রতিটা ঘোড়াকে কিন্তু দেখা যায় না। প্রতিটা ঘোড়ায় অনেকই ঘোড়া মেরে লাগাম দিতে পড়লে পিছনের দিকে যায়, অনেকই ঘোড়া আমি দেখেছি নতুন ঘোড়া লাগাম পরিয়ে পিছনের দিকে যেতে, আর এই ঘোড়াটা একেবারে সামনের দিকে যেতে, দুজনকে সরাসরি টেনে নিয়ে যায়। আমি দেখেছি প্রতিটা মাঠে। প্রতিটা মাঠে এই লক্ষণ ওর।
হালকা করে ঘোড়াটা ঘুরিয়ে দেখিয়ে দাও হালকা করে। লাথি মারবে, ঘুরোচ্ছে লাথি মারবে। চলে চলে বেশি সাহস দেখাচ্ছে, বুঝতে দেখেছ তো খবর আছে। চল হয়ে আয়, চল 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 चल चल यो आज ये तो भाव लेचे वाला आप कौन दिन नष्ट করে দিন। তা হাবিবুর ভাই ঘোড়ার নামটা তাহলে কি রেখেছো? ঘোড়ার নাম আমরা যখন ঘোড়া বাড়ি আনি ওর ভালোবেসে নাম রেখেছি সিরাজ। সিরাজ। সিরাজ দাঁড়া, সিরাজ তো একটা ফেভারিট না, মানে বিখ্যাত লোকের নাম সিরাজউদ্দৌলা নবাবগঞ্জের না? সিরাজ, আর সিরাজ বলেই ডাকি। সিরাজ, হ্যাঁ খুবই ভালো একটি নাম। এই ঘোড়া আনার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে আমরা শালাগোনাই নিয়ত করে রেখেছি যে নাম থাকবে সিরাজ। সিরাজ, নাইস নেম। একেবারে যারা কমেন্ট করতে বা যারা ফোন করতে যে ঘোড়াটা বিক্রি হবে কি না, তাহলে তাদের উপরে তাদের উপরে নালত যে ঘোড়াটা একেবারেই বিক্রি হবে না। আর ঘোড়াটা এনারা শখে কিনেছে, ঘোড়াটা এনারা পুষবে, যাতে মানে বয়স হয়ে গেলেও পুষবে, বা ওনারা বিক্রির জন্য কেনেনি, ওরা ব্যবসার জন্য কিনেনি একেবারেই। কারণ তুমি জানো এর আগে অনেক জায়গাতে এখনো বারে বারে ফোন করে যে তোমরা 2 লাখ টাকা লাও ঘোড়াটা দিয়ে দাও, সব বন্ধু বান্ধবের ভিতরে। আমি বলছি দেখো আমি আরে মামা আমার কাছেই আসবে।